বন্ধুরা, আপনি কি এটি জানেন আমাদের রোনালদো ভাইয়ের দেশের সিঙ্গারা এভাবে লুকিয়ে তৈরি করা হয়? আর এটি কোন দেশ যেখানে ফুচকার টক তেঁতুল গোলা জল নয় বরং অন্য কিছু? তাছাড়া এটি কোন দেশ যেখানে লাচ্ছি ডেজার্টের মতো খাওয়া হয়? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের পর্বে খাবার সম্পর্কে এরকমেরই মজাদার তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। নাম্বার 11, রসগোল্লা। এটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার খুব জনপ্রিয় একটি খাবার, যেটা বাংলাদেশেও রসগোল্লা নামেই পরিচিত। তাছাড়া এটি বাংলাদেশে অনন্যভাবে তৈরি করা হয়। বাংলাদেশে এর মধ্যে কেশর এবং গোলাপ জল দেওয়া হয়, যেটা এর মধ্যে একটি ব্যতিক্রমী ফ্লেভার যোগ করে। তাছাড়া রসগোল্লার এই ভার্সনটা অনেক বেশি নরম এবং মিষ্টি হয়ে থাকে, যেটা বাংলাদেশিরা অনেক বেশি পছন্দ করে। নাম্বার 10, ফুচকা। ভারত বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই অগণিত ফুচকা প্রেমিক ছড়িয়ে আছে। সাধারণত পাতলা ফুচকাগুলো সামান্য ভেঙে তার মধ্যে আলুর পুর ভরে টক জল দিয়ে এটা বানানো হয়। যদিও আমেরিকাতে ফুচকার খুব বেশি জনপ্রিয়তা নেই, তা সত্ত্বেও সেখানে সমস্ত জায়গায় ফুচকা পাওয়া যায়। তার মধ্যে অ্যাভোকাডোর পুর দেওয়া হয়, আবার কখনো কখনো এর মধ্যে নারিকেলের জলও দেওয়া হয়। নাম্বার 9, চা। বাংলাদেশের চা একদম সহজভাবেই তৈরি করা হয়ে থাকে। এর মধ্যে দুধ, চা পাতা এবং চিনি দেওয়া হয়। তাছাড়া কিছু কিছু সময় মশলাও যোগ করা হয়। তবে আমেরিকাতে চা একদম অন্যভাবে তৈরি করা হয়ে থাকে। সেখানে চাকে লাতে বলা হয়, যেটা তার নামের মতোই অত্যন্ত অদ্ভুত। এটা হলো এমন একটি পানীয় যা সামান্য পরিমাণে চা পাতা, সিরাপ, ভ্যানিলা, মশলা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে আরও বিভিন্ন ধরনের মশলা যোগ করে একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি করা হয়। সাধারণত আমাদের বাংলাদেশে যেসব চা পাওয়া যায় এর স্বাদের তুলনায় এটা অনেকটাই আলাদা হয়ে থাকে। নাম্বার 8, গোলাপজামুন। গোলাপজামুন তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন, যেটা একদম নরম এবং রসে ডোবানো বলের মতো হয়ে থাকে। তবে বেশ কিছু জায়গায় যেমন টার্কিতে এটা একদম অনন্যভাবে বানানো হয়। সেখানকার মানুষ এটাকে লোকমা বলে, যেটা দেখতে অনেকটা বাংলাদেশে তৈরি গোলাপজামুনের মতোই হয়ে থাকে। তবে এগুলো অনেক ছোট, অল্প মিষ্টিযুক্ত এবং অনেক বেশি ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়ে থাকে। সাধারণত তারা কফির সঙ্গে এই লোকমা খায়। তবে যাই হোক না কেন, বাংলাদেশের গোলাপজামুনকে টক্কর দেওয়া এতটা সহজ নয়। নাম্বার 7, জিলাপি। বাংলাদেশের জিলাপি একটি খুবই জনপ্রিয় খাবার, যা কিনা চিনি এবং মিঠার রসে ডুবিয়ে তৈরি করা হয়, যেটা গরম গরম খেতে অসাধারণ লাগে। তবে ইরানে একে জুলবিয়া বলা হয়, যেটা কিছুটা পাতলা এবং টেক্সচার বেশ ক্রিস্পি হয়ে থাকে। সাধারণত এর রং কমলা বা হলুদ। তবে এর স্বাদ বাংলাদেশি জিলাপির মতো মিষ্টি না হলেও সেখানকার যে কোনো ফেস্টিভ্যালে এটা একটি হিট আইটেম হিসাবে বিবেচনা করা হয়। নাম্বার 6, লাচ্ছি। আপনি নিশ্চয়ই কখনো না কখনো লাচ্ছির স্বাদ উপভোগ করেছেন, যা মূলত নোনতা বা মিষ্টি হয়ে থাকে। কিন্তু ইংল্যান্ডে ম্যাঙ্গো লাচ্ছি অত্যন্ত জনপ্রিয়। সেখানে এই লাচ্ছি অনেক ভারী এবং ক্রিমি টেক্সচারের হয়ে থাকে। এর মধ্যে আমের পাল্প যোগ করা হয়, আর কিছু কিছু সময় এর মধ্যে কেশর বা গোলাপের ফ্লেভারও যোগ করা হয়। তাছাড়া সেখানকার মানুষ এটা সাধারণত পানির মতো নয়, বরং ডেজার্টের মতো করে খেয়ে থাকে। নাম্বার 5, ক্ষীর। গোটা বাংলাদেশে ক্ষীর অত্যন্ত জনপ্রিয় মিষ্টি। এটা হলো এক ধরনের চালের পুডিং। তবে অস্ট্রেলিয়াতে এটি ভ্যানিলা ফ্লেভারের সঙ্গে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয়ে থাকে, অনেকটা আইসক্রিমের মতো। তাছাড়া সেখানে এটি সামার ডেজার্ট হিসেবে বেশ জনপ্রিয়। অনেক সময় আবার এর মধ্যে ফলও দেওয়া হয়। তবে বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়ায় তৈরি হওয়া ক্ষীরের এই ভার্সনটা অনেক বেশি রিফ্রেশিং হয়ে থাকে। নাম্বার 4, কোরমা। কোরমা ভারতীয় উপমহাদেশ থেকে উৎপন্ন হলেও এটি বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় খাবার। তাছাড়া বাংলাদেশে কোরমা একটি ক্রিমি মশলাযুক্ত ডিশ, যা প্রচুর মশলা এবং ব্যালেন্সড ফ্লেভারের জন্য বিখ্যাত। তবে ইউকেতে এই ডিশটি সম্পূর্ণ অন্য ভার্সনে তৈরি করা হয়ে থাকে। সেখানে কোরমার মিষ্টি ক্রিমি হয়ে থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণে নারকেল, দুধ এবং ক্রিম দেওয়া হয়, যেটা বাংলাদেশি কোরমার আসল মশলার স্বাদটাকে অনেকটাই ঢেকে দেয়। তাছাড়া ইউকের ভার্সনে ঝাল অনেকটা কম হয়ে থাকে, কারণ সেটা সেখানকার মানুষের স্বাদের কথা ভেবেই বানানো হয়েছে। নাম্বার 3, বিরিয়ানি। বন্ধুরা, বিরিয়ানি বাংলাদেশের পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি, যার মধ্যে হালকাভাবে কুক করা রাইস সঙ্গে মাংস এবং মশলার একটি অপূর্ব ফ্লেভার থাকে। কিন্তু দুবাইতে বিরিয়ানির মধ্যে স্পাইসিনেস অনেক কম হয়ে থাকে। সেখানে বিরিয়ানিতে ড্রাই ফ্রুটস এবং কেশর দিয়ে সাজানো হয়, যা বাংলাদেশের মতো নয়। তবে দুবাইয়ের বিরিয়ানিতে অনেক বেশি লাক্সারিয়াস প্রেজেন্টেশন দেখা যায়। নাম্বার 2, ব্রেড বা রুটি। বাংলাদেশে আপনি মিল্ক ব্রেড তো নিশ্চয়ই দেখেছেন, যেটা প্রায় সারা বাংলাদেশেই পাওয়া যায়। এটা পাকিস্তানেও পাওয়া যায়, তবে সেখানে এটা অনেকটা এই ধরনের হয়ে থাকে এবং দেখতে অনেকটা ফুলমনের মতো হয়ে থাকে। পাশাপাশি সেখানে নানও অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। নাম্বার 1, সিঙ্গারা।
বন্ধুরা, সকালের নাস্তায় এবং বিকালের টিফিনে সিঙ্গারার জুড়ি মেলা ভার, সেটা তো আপনারা মানবেন। তাছাড়া বাংলাদেশের সিঙ্গারা বেশ বিখ্যাত, আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই সিঙ্গারা খেয়েছেন। তবে সাউথ আফ্রিকা এবং পর্তুগালে এটা সাধারণত ওভেনে বেক করা হয়, পর্তুগালে এটাকে চামুকা বলা হয়। আর যেটা দেখতে একদম বাংলাদেশের তৈরি সিঙ্গারার মতোই, তবে অনেক ছোট এবং একটু বেশি স্পাইসি হয়ে থাকে, যদিও কিছু কিছু জায়গায় এর মধ্যে মিষ্টির পুরো দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের আলোচিত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি আপনার কাছে খুবই পছন্দের সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।